আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং সে ওই অর্থে কার্যক্রমে মানে লেজিট কার্যক্রমে সে নাই, এইটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? দেখেন, আওয়ামী লীগ প্রশ্নটা হিস্টোরিক্যাল জায়গা থেকে আমাদেরকে ডিল করা হয়নি এখনো। এক্স্যাক্টলি। অনেকেই দেখবেন যে আওয়ামী লীগের যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে, তাদের ভিতরে একটা বিশাল গোষ্ঠী আছে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন দেখেন ৭৫-এর আগস্ট আর ২৪-এর আগস্ট কেন ভিন্ন। ৭৫-এর আগস্টে শেখ মুজিব আত্মীয় স্বজন সব সহ বাংলাদেশের মাটিতে ঘরে বসে খুন হয়েছে, কেউ পালায়া যায় নাই। আর ২৪-এর আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালায়া গেছে। নিজের ঘরে মারা গেলে এইটার সিম্প্যাথিটা যে একটা পলিটিক্স হইতে পারে, এইটা বাংলাদেশে ৪০ বছরে প্রমাণ হয়েছে। যে একটা সিম্প্যাথির পলিটিক্স, একটা মন্দিরের রাজনীতি, একটা শোকের রাজনীতি, একটা মেমোরেবেলিয়া, একটা স্মৃতি তৈরি হয়েছে, স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে। শেখ মুজিবকে ঘিরে যে মূর্তি পূজা তৈরি হয়েছে, একটা ভাবমূর্তি তৈরি করছে। শেখ হাসিনাকে দিয়ে সেই ভাবমূর্তির রাজনীতি কোনোদিন তৈরি করা যাবে না। পলাতক সেনাপ্রধানকে দিয়ে পৃথিবীতে কোনোদিন রাজ্য বিজয় হয় না। অতএব ফান্ডামেন্টালি ২৪-এর আগস্ট আর ৭৫-এর আগস্টে পার্থক্য আছে। মানে আওয়ামী লীগের ভোটের রাজনীতিতে ফেরার জায়গাতে আগে আওয়ামী লীগ নামক কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে কিনা, এই ব্যাপারে কনক্রিট আন্ডারস্ট্যান্ডিং দরকার। এবং এই ব্যাপারে আমার মধ্যে কোনো, আমার সামান্য হিস্টোরিক্যাল স্টাডিতে ভেতরে আমার ভিতরে কোনো মানে আশঙ্কা নাই আর কি। কোনো একটা পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না, এটার হিস্ট্রি নাই। ইভেন এরশাদ দেখেন, ৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন হয়েছে, এরশাদ কোথায় ছিল? জেলে ছিল, বাংলাদেশে ছিল। সে ৫ সিটে নির্বাচিত হয়ে আসছে। মোস্তফা ভাই তো পার্লামেন্ট কভার করেন বহু বছর। কেন সম্ভব হয়েছে? কারণ সে পালায় নাই। এখন আওয়ামী লীগের লোকরা বলে যে 111-এর সময় তো আমগো নেত্রী একবার পালাইছিল। এই পালানো আর ২৪-এর পালানোর ভিতরে পার্থক্য আছে। জেল থেকে বাইরে জীবিত পালানো, নিজের স্বেচ্ছায় পালানো, আর একটা হইল তাকে গণ অভ্যুত্থানের মুখে বাধ্য করে পালানো। হাসিনা যদি সিদ্ধান্ত নিত না আমি গণভবনে বসে মরে যাব, তাহলে তার দলটা বেঁচে যাইত। কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার সংসদের স্পিকার পালাইছে, নির্বাহী বিভাগের প্রধান পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে, তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বাকি দুইটা সহ, আগের দুইটা সহ, তার বাইতুল মোকাররমের খতিব পালাইছে, তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে, সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে। এবং শেখ মুজিব তো পালায় নাই। তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব, এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে। এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না। থার্ড পার্থক্য হচ্ছে, শেখ মুজিবের পুরো বংশ মারা গেলেও শেখ হাসিনার মতো, রেহানার মতো মানুষ বাইচা ছিল যে বাবার রাজনীতিটাকে দেখে দেখে বড় হয়েছে, তার পলিটিক্যাল লিনিয়েজ ছিল। শেখ হাসিনার কোনো পলিটিক্যাল লিনিয়েজ নাই। ক্রিমিনাল সান এবং ডটার্স আছে, তারা সবাই বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড, আউট অফ টাচ। শেখ হাসিনা তো বাংলাদেশে বড় হয়েছে, ধানমন্ডিতে বড় হয়েছে, ঢাকায় বড় হয়েছে, রাজনৈতিক পরিবারে বড় হয়েছে। অতএব সে এই রাষ্ট্রকে যেভাবে দেখেছে, রাজনীতিকে দেখেছে, বাবাকে যেভাবে দেখেছে, হাসিনার ছেলেমেয়েরা অথবা রেহানার ছেলেমেয়েরা তারা কেউ এটা দেখে নাই। তারা হাফ বিদেশি অলরেডি, সবাই বিদেশের পরিবারগুলোর সাথে বিয়ে শাদী করে বিদেশে সেটেল হয়ে গেছে। তারা কেউ এই মাটিকে ওন করে না। তাদের জন্য বাংলাদেশটা হচ্ছে গাই গরু। এখান থেকে গরু দুধ কিনবে, ওইটা দিয়ে ভার্জিনিয়াতে বাড়ি কিনবে, আর মৌজ মাস্তি করবে, জুয়ার আড্ডা বসাবে, টেনিস কোর্ট কিনবে, এগুলো করবে। অতএব এই সকল বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি ইজ ডেড পলিটিক্স। আওয়ামী লীগ, শেখ পরিবার পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে। তার কঙ্কাল